নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে ডাঙ্কির ফুল মুভি রিভিউ করতে এসেছি, যেটা আমি জাস্ট নাও সিনেপলিস লেক মল থেকে কমপ্লিট করে বেরোলাম এবং লেক মলের ছাদ থেকেই আমি দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ আমার কিছু করার নেই, রিভিউটা এমার্জেন্সি দিতে হবে। ব্যাপারটা হচ্ছে ছবিটা কেমন লাগলো, হাফ টাইম পর্যন্ত আমার কেমন লেগেছিল সেটা কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করে বলেছি। যারা দেখোনি তাদের জন্য আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথম হাফে কমেডি পোর্শন প্রচণ্ড ভালোভাবে বিল্ড আপ করেছে, মানে রাজকুমার হিরানি প্রথম হাফটাতে কমেডির দিকেই ধ্যান দিয়েছিলেন এবং গোটা হল সমেত যত অডিয়েন্স ছিলেন সকলে হো হো করে হেসেছে। কমেডি এত সুন্দরভাবে ওয়ার্ক করেছে। প্রথম পার্টটাতে ছোট ছোট করে ইমোশনাল দৃশ্যও রাখা হয়েছে, কিন্তু সেটার তুলনা অনেক কম, কমেডি অনেক বেশি ওয়ার্ক করেছে। বন্ধুত্বের সম্পর্কগুলোকে দেখানো হয়েছে। এই যে ক্যারেক্টারগুলোর মধ্যে ক্যারেক্টারগুলোর কেমিস্ট্রি, শাহরুখ খানের সঙ্গে তাপসি পান্নু, এদের ভিকি কৌশল সহ আরও যারা যারা ছিলেন। বোমার ইরানির কথা বলতে হবে, তিনি এখানে একজন টিচারের ক্যারেক্টার প্লে করছেন। অ্যাকচুয়ালি এই যে পাঞ্জাব থেকে তো এরা চাইছে অ্যাকচুয়ালি লন্ডন যেতে, তো লন্ডনের ভিসা পাওয়ার জন্য এদেরকে প্রপার ইংরেজি বলতে হবে, তো সেই ইংরেজির ক্লাস করান হচ্ছে বোমান ইরানি। এটা আমরা ট্রেলার দেখে বুঝেছিলাম। তো ওনার চরিত্রটা অনেক বেশি স্ক্রিন প্রেজেন্স পেয়েছে, আমি এমনটা বলবো না, বাট যে কটাই দৃশ্যতে ওনাকে দেখা গেছে উনি অত্যন্ত সুন্দর। মানে ফার্স্ট হাফে আমি বোমান ইরানির কথা বলিনি বলেই আমাকে অবশ্যই মনে করে ফুল রিভিউটাতে বলতে হলো। তো এবারে আমি চলে আসি সেকেন্ড হাফটা নিয়ে। বন্ধুরা, সেকেন্ড হাফটা আমাদেরকে ভীষণ সিরিয়াস করে দেয়, কেননা ফার্স্ট হাফটা যেখানে গিয়ে শেষ হয় অ্যাকচুয়ালি আমরা এটা জানতে পারি যে আসলে ডাঙ্কিটা মারতে হয় কিভাবে। এই যে ডঙ্কিতে করে ডাঙ্কি মারা, এই বিষয়টাকে সেকেন্ড হাফ থেকে দেখানো হয়েছে। তার পেছনে একটা কারণ আছে। এই যে ক্যারেক্টারগুলো তারা কিভাবে একদম মানে পুরোপুরি কনফার্ম করলো নিজেদের মধ্যে যে তারা ডঙ্কিতে ডাঙ্কি মারবে এবং তারা লন্ডন যাবে ইল্লিগাল ওয়েতে, যেটাকে ডাঙ্কি মারা বলে। কেন সেটা তাদের মধ্যে হলো এবং কেন তারা এই কজন গেল? শুধুই কি এই কজন গেল, এই কটা বন্ধু, নাকি তাদের সঙ্গে আরও কেউ ছিল? সেগুলো কিন্তু দেখানো হয়েছে। মূলত সেকেন্ড হাফটা ইমোশনের দিকে জোর দেওয়ার চেষ্টা করা হয়েছিল একটু বেশি। তার মধ্যে কিন্তু কমেডি আছে, তার মধ্যে রোম্যান্স আছে, সুন্দর সুন্দর বেশ কিছু ডায়লগস আছে, গানগুলোর ইউজ খুব ভালো হয়েছে। ফার্স্ট হাফে আমরা শুধু লুটপুট গায়া গানটা শুনতে পাই, আর কোনো গান কিন্তু সেভাবে শুনতে পাই না, বাট সেকেন্ড হাফে বাকি গানগুলো আসতে থাকে যেগুলো শুনতে খুব ভালো লাগে। একটা জিনিস আমাদেরকে মানে দেখতে হবে যে এই যে তাপসি পান্নু এবং শাহরুখ খানের ভালোবাসা, সেটা কি ফাইনালি পূর্ণতা পেল? ফাইনালি তারা তো তাদের দুজনকে ভালোবাসে, তাদের আলটিমেটামটা কি সেটাও আমাদেরকে এই ছবির মধ্যে দেখানো হয়েছে। এবং যেটা মেন মেসেজ, এই যে কত লোক তারা ভাবে যে তারা বিদেশে গেলে অনেক কিছু পাবে এবং তারা তাদের দেশ ছেড়ে একটা বেটার লাইফ লিড করার জন্যে ডাঙ্কি মারে, তারা অন্য দেশে চলে যায়। আসলেও কি তারা অনেক কিছু পায়? তারা কিভাবে ফেস করতে করতে যায়, এই ডাঙ্কি জার্নিটা কেমন, সেইটা আমাদেরকে দেখানো হয়েছে। এবং ছবির শেষে সত্যিকারের বেশ কিছু ছবি অ্যাটাচ করা হয়েছে যেগুলো দেখলে চোখে জল আসবে। এবং আরও পজিটিভ দিক যদি বলি, আমি তো বললামই, ডায়ালগ রাইটিং ইচ অ্যান্ড এভরিবডি প্রচণ্ড ভালো। এবং যেটা খুব ভালো লেগেছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে গুরুত্বতা দেওয়া হয়েছে এখানে। প্রত্যেকটা বন্ধু, আমি পাঞ্জাবি বন্ধুটার কথা বলি, আরেকজন বন্ধুকে দেখতে পাবে, তাকে গুরুত্বতা দেওয়া হয়েছে এখানে। তাপসি পান্নুর ক্যারেক্টারটা, শাহরুখ খানের ক্যারেক্টারটা, মানে এটা শাহরুখ খানের ছবি মানেই যে সব ছবি জুড়েই শাহরুখ খান এমনটা কিন্তু নয়। রাজকুমার হিরানি প্রত্যেকটা চরিত্রকে গুরুত্বতা দিয়েছেন, এটা খুব ভালো লেগেছে। তো এই ছিল মোটামুটি পজিটিভ দিক। আর সিনেমাটোগ্রাফি তো ডেফিনেটলি ভালো হবে, কালার গ্রেডিংও খুব ভালো হয়েছে। এবার যদি নেগেটিভ দিকটাতে আসি, দেখো আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে যে আরেকটু ইমোশনাল আমরা হতে পারতাম, যেটা আমি হয়তো একটু মিস করেছি। মানে চোখে জল এসেও চোখের জলটা চোখ থেকে পড়ছে না, মানে ইমোশনাল আমরা হচ্ছি বাট সেটাকে ধরে রাখা যাচ্ছে না। রাজকুমার হিরানি মানে আমরা জানি যে আমরা যেমন হাসবো, উনি প্রচণ্ড কঠিন কিছু কথাকে খুব অন্যভাবে বলে দেবেন, এটা আমরা জানি। আমরা প্রচুর হেসেছি এবং উনি প্রচুর কিছু কঠিন কথা বলেও দিয়েছেন, কিন্তু সামহাউ আমার মনে হয়েছে আর কি যে ইমোশনাল পোর্শন আরেকটু বিল্ড আপ হতে পারতো, দর্শককে আরেকটু আটকাতে পারতো, দর্শকের আরেকটু মনে হতো আয় হায় হায় এটা কি হয়ে গেল, এটা কেন হলো।
দেখিয়েছেন তিনি তার মতন করে, বাট আরেকটু ইমোশনাল পোর্শন বিল্ড আপ দেওয়া হলে আমার মনে হয় ভালো হতো। তুলনামূলকভাবে যদি আমাকে বলতে বলা হয়, অনেকেই পাবলিক রিয়াকশন নিলাম আমি, ম্যাক্সিমাম জনই বলছেন যে তাদের সেকেন্ড হাফ ভালো লেগেছে ফার্স্ট হাফের তুলনায়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার জন্যে ফার্স্ট হাফ বেশি ওয়ার্ক করেছে। যেভাবে ক্যারেক্টারগুলোকে সাজানো হয়েছে, যেভাবে তাদের পারফরমেন্স হয়েছে, শাহরুখ খানের তিনি যেভাবে পারফর্ম করছেন সবটা দিয়ে, আমার কাছে ফার্স্ট হাফ বেশি ভালো লেগেছে। এবার সবার কাছে যে একরকম ভালো লাগবে তার কোনো মানে নেই, কিন্তু ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম। তোমরা অবশ্যই দেখতে এসো, অবশ্যই দেখতে এসো। দেখা যাক এই ছবিটা কীরকম বিজনেস করতে পারে। তবে ডাঙ্কি নিয়ে আমার যতটা আশা ছিল, আমি ফার্স্ট হাফ দেখার পরে ওই এক্সাইটমেন্ট আমার ছিল। সেকেন্ড হাফে যদি ইমোশনাল পোর্শন আরেকটু ওয়ার্ক করতো আমি ফুল ফিল পেতাম। আমি 90% পেয়েছি, আমি 10%টা মিস করেছি। চলো বন্ধুরা, অনেস্ট রিভিউ করলাম। ডেফিনেটলি আশা করছি সবাই আমার যেমন লেগেছে আমি এমনটাই বলেছি, তোমাদের যেমন লাগবে সেটা তোমরা বলবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।